ভিডিওগুলো বড় হয়ে যাবে বিধায় আমি এটাকে খণ্ড খণ্ড করে তৈরি করার চেষ্টা করেছি। 5 ঘন্টা ব্যাপী হয়ে যাবে বা এর চেয়েও বেশি হয়ে যাবে, কারণ সমগ্র কোরআন জুড়ে অনেক জায়গায় বলা হয়েছে ব্যয়ের কথা। তো ব্যয়কে এত বেশি সম্মানিত করা হয়েছে, এটা আমার মত। আমি আসলে আপনাদেরকে আমার নিজের কোনো মতামত চাপিয়ে দিব এ ধরনের চিন্তা ভাবনা করে আমি কথা বলি না। আমি বলি যে আমি জাস্ট শুধু আয়াতগুলো ধরিয়ে দিব। বিবেক বিবেচনা আপনার কোরআন আপনি পড়বেন, আপনি বুঝবেন। আমি কেবল আয়াতগুলো ধরিয়ে দেব যা ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন জায়গায়, সেগুলোকে একত্রিত করে। আচ্ছা, আমি বলেছিলাম এর আগে, শুধুই কি বড় লোকেরা গরিবের উপর ব্যয় করবে নাকি গরিবরাও বড় লোকের উপর ব্যয় করবে? গত পর্বে কিন্তু এ ধরনের কোনোই ইঙ্গিত পাইনি যে কেবল বড় লোকেরাই গরিবের উপর ব্যয় করবে। এখানে বলা হচ্ছে যে যারাই ব্যয় করবে তারাই সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভ করবে। আচ্ছা, এখন চলে যাচ্ছি, আজকে বলছি সূরা বাকারা 215 নম্বর আয়াত। লোকে কি ব্যয় করবে সে সম্পর্কে তোমাকে প্রশ্ন করে, বলো যে ধন সম্পদ তোমরা ব্যয় করিবে তাহা পিতামাতা, আত্মীয় স্বজন, এতিম, মিসকিন এবং মুনাফিকদের জন্য। উত্তম কাজের যাহা কিছু তোমরা করো না কেন, আল্লাহ তো সে সম্বন্ধে সম্যক অবহিত। এটা হচ্ছে উত্তম কাজের জন্য আমরা যা কিছুই করি সেটা তো আর ঢাকা থাকে না, তা সৃষ্টিকর্তার অজানা না, গোপন না, এটা ঢেকে রাখা যায় না। তো সৃষ্টিকর্তা বলছে যে তা তো আল্লাহ তো, সৃষ্টিকর্তার সম্পর্কে বলা হচ্ছে আল্লাহ তো সে সম্বন্ধে সম্যক অবহিত, সামনাসামনি দেখছেন। আয়াতে আছে না গ্রীবার নিকট, তো স্বাভাবিক সামনাসামনি দেখছেন তিনি, সম্যক অবহিত। মানে সামনে থেকে আমরা যা দেখে উপলব্ধি করি সেটাই হচ্ছে সম্যক, চাক্ষুষ। আচ্ছা, ঠিক এ ধরনের আত্মীয় স্বজন, এতিম, মিসকিন, মুনাফিকদের দানের ব্যাপারে সেই সূরা বাকারার 2 নম্বর সূরা 220-এ চলে যাই, একই ধরনের আয়াত আছে। আমি স্ক্রিন শেয়ার করতে পারতাম, কিন্তু এটা আমার জন্য আজকাল একটু জটিল হয়ে যাচ্ছে, আমি ভবিষ্যতে আবার করব। 220, দুনিয়া ও আখিরাত সম্বন্ধে লোকে তোমাকে এতিমদের সম্পর্কে জিজ্ঞাসা করো। এখন এই যে প্রথম লাইনে যে একটু আগে থেকে তোমরা চিন্তা করো দুনিয়া ও আখিরাত সম্পর্কে, একটু আগেরটা হচ্ছে 219-এর কিছু অংশ এখানে চলে আসছে 120-এ। আয়াতগুলো তো আলাদা করা হয়েছে পরবর্তীতে, যে দুনিয়া ও আখিরাত সম্বন্ধে। তার মানে কি, যে হচ্ছে যাতে তোমরা চিন্তা করো। হ্যাঁ, এরও আগে বলা হয়েছে যে সুস্পষ্টভাবে ব্যক্ত করেন এই কোরআনে সৃষ্টিকর্তার প্রতি যে আমরা কি ধরনের মনোভাব পোষণ করব তা ব্যাখ্যা করা হয়েছে। তো এখানে বলা হয়েছে তা সুস্পষ্টভাবে ব্যক্ত করেন যাতে তোমরা চিন্তা করো। মানে সৃষ্টিকর্তা, আমি মনে করি এটা আমার মতামত, সৃষ্টিকর্তা সম্পর্কে বলা হয়েছে যে যেন তোমরা চিন্তা করো। হ্যাঁ, এটা সুস্পষ্ট এবং মানে এটাকে কি বলে, ক্লিয়ারভাবে বলে দেওয়া হয়েছে। এখন আর আসি আসল আয়াতে, দানের আয়াতটা, সেটা হচ্ছে যাতে তোমরা চিন্তা করো দুনিয়া ও আখিরাত সম্পর্কে। মানে হচ্ছে, দেখেন, এটা এই কথাতে আমি বুঝে নিয়েছি, বা অন্যান্য যখন আয়াত পড়ব তখন আপনারাও বুঝে নেবেন, এখানে হচ্ছে দুনিয়া এবং আখিরাত দুটোর কথা বলা হয়েছে। মানে আপনি দুনিয়াও পাবেন, আখিরাতও পাবেন আপনি যদি ব্যয় করেন।
মানে এখানে নগদও হবে, এরপরে পরবর্তীতেও আপনার থাকবে। তাহলে লোকে তোমাকে ইয়াতিমদের সম্পর্কে জিজ্ঞেস করে, বলো তাদের জন্য সুব্যবস্থা করা উত্তম। দেখেন, এটাও কিন্তু একটা দান, তাদের জন্য সুব্যবস্থা করো। তার মানে হচ্ছে এই যে সুব্যবস্থা করে দেয়া, এটাও কিন্তু একটা দান। এই জন্য আমি প্রথম দিকে বলেছিলাম যে শুধু গরিবেরাই ধনীর উপর দান করবে নাকি ধনীরাও গরিবের উপর দান করবে। তো এটা তো হচ্ছে একজন কাউকে দিয়ে দেয় না, এটা হচ্ছে সুব্যবস্থা করাটাও একটা দান। তাহলে এখানে তো অর্থ ব্যয় করছে না, এখানে শ্রমের কথাটাও বলা হচ্ছে। তোমরা যদি তাহাদের সঙ্গে একত্রে থাকো, মানে এতিমদের সাথে দেখা গেছে যে একসাথে, মানে এটাকে কি বলবো, আমি যা বুঝে নিয়েছি সেটা হচ্ছে একান্নভুক্ত পরিবারের কথা বলা হচ্ছে। যদি একসাথে থাকো তবে তাহারা তো তোমাদের ভাই। এখানে ভাই মানে হচ্ছে যে আসলে আমরা একই ধরনের মন মানসিকতা, একই ধরনের বিশ্বাস, যারা একই ধরনের বিশ্বাসী তারা কিন্তু ভাই ভাই। আপনারা জানেন নিশ্চয়ই, বলা আছে মুসলিম ভাই ভাই। এখানে এই কথাটাই বলা হচ্ছে, মানে তারা তো তোমাদের ভাই, জ্ঞাতি ভাই। তো আল্লাহ জানেন কে হিতকারী এবং কে অনিষ্টকারী। এখানে সৃষ্টিকর্তা এভাবেও বলছে যে হয়তোবা তোমার মনে হবে যে তাদের উপর ব্যয় করে আমার কি লাভ, কিছু পাবো না, কিন্তু এখানে বলছে যে মানে আল্লাহ সম্পর্কে বলা হচ্ছে যে আল্লাহ জানেন কে হিতকারী কে অনিষ্টকারী। হয়তোবা এমনও তো, মানে আমি যাকে ভাবছি যে সে তার দ্বারা আমার উপকার হবে তা হলো না, আবার আমি ভাবছি যে ওর দ্বারা আমার কোনো অপকার হবে কিন্তু হয়ে গেল উপকার। ঠিক এই ধরনের কিছুই বোঝাতে যাচ্ছেন, কারণ এখানে বলা হয়েছে যে আল্লাহ জানেন কে হিতকারী এবং কে অনিষ্টকারী। আমরা তো সবসময় বুঝি না, আমরা কিছু অনুমান করতে পারি আমাদের বিবেক বুদ্ধি জাগ্রত রেখে তা কাজে লাগিয়ে, কিন্তু এখানে সৃষ্টিকর্তা তো অন্তর্যামী, যেহেতু আমরা না বললেও তা বোঝেন। তো আল্লাহ ইচ্ছে করিলে এই বিষয়ে তোমাদেরকে অবশ্যই কষ্টে ফেলিতে পারতেন। মানে যদি সৃষ্টিকর্তা ইচ্ছে করতো তাহলে তো তোমার এই ক্ষমতা দিত না যে তুমি এতিমদেরকে দয়া করতে পারো। তো সৃষ্টিকর্তা যদি ইচ্ছে করতো, সৃষ্টিকর্তা সম্পর্কে আমরা আমার মতোই কেউ বলছে যে সৃষ্টিকর্তা যদি চাইতো, বুঝিয়ে বলছে, যদি চাইতো তুমিও তো এই ধরনের একটা পরিস্থিতিতে পড়তে পারতে, এটাই বলা হচ্ছে। এই বিষয়ে তোমাদেরকে অবশ্যই কষ্টে ফেলিতে পারতেন, নিশ্চয়ই আল্লাহ প্রবল পরাক্রম প্রজ্ঞাময়। মানে ঠিক এতিমদের যে অবস্থা, এই অবস্থা তো আমাদেরও হতে পারে, আমি এভাবে বুঝে নিয়েছি। ধন্যবাদ। পরের জন্য আমন্ত্রণ।